নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি, এগ চিলি। এগ চিলি রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে ভালো লাগবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে আমি নিয়েছি 3টে ডিম। ডিম এবার আমি একটা ছোট বাটির মধ্যে ফাটিয়ে নেব। আর আপনারা ডিম বেশি নিতে চাইলে বেশি নিয়েও বানাতে পারেন, পরিমাণটা আপনাদের মতো করে নেবেন। 3টে ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। আর এই ডিমের সঙ্গে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, আর দেব লবণ, আর অল্প হলুদ দিলাম, কারণ ডিম আঁশটে গন্ধ করবে না যখন এগ চিলি বানাবো, তাই আপনারা অল্প হলুদ দিয়ে অবশ্যই বানাবেন। এবার ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব, প্রায় মিনিট 2 টাইম দিয়ে। ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে কড়াইর মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর কড়াই চারিদিকে তেল ছড়িয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব, আর সাঁড়াশি দিয়ে কড়ার চারিদিকে গোল গোল করে শেপে বড় সাইজ করে নেব। আমি কড়ার মধ্যে ডিমের গোলাটা দিয়েছি, আপনারা বড় একটা ননস্টিক তাওয়ার মধ্যে করবেন, তাহলে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিতে সুবিধা হবে। আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে বড় বড় করে শেপ করার চেষ্টা করছি। চারিদিক থেকে এইভাবে ডিমের গোলাটা ছড়িয়ে দেব, তাহলে ভালো হবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আস্তে আস্তে করে ওপরের দিকটা শুকিয়ে গেলে আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দেব। উল্টো পাশেও অল্প ভেজে নেব। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। কাটার সময় আপনারা বেশি ছোট করবেন না, তাহলে এগ চিলি বানানোর পর একদম ছোট হয়ে যাবে, ভালো লাগবে না। তাই দেখুন এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম, আলাদা প্লেটে ঢেলে রাখলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল 3 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে টুকরো করে কেটে দিয়েছি, রসুন কোয়া ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কা অল্প ভেজে যাওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর ক্যাপসিকামের হাফ অংশ থেকে একটু বেশি হবে দিয়েছি ক্যাপসিকাম, ডুমো ডুমো করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ভিনিগার 1 টেবিল স্পুন। ভিনিগার দিলাম, সবজিতে গন্ধটা চলে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি এটা ভাজতে দেব। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব সয়া সস 2 টেবিল স্পুন। সয়া সস দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমি এখানে এগ চিলি বানাচ্ছি হলুদ ব্যবহার না করে, তাই কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটা ছোট্ট বাটির মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আরও 1 বাটি জল মিশিয়ে দিলাম, প্রায় 2 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেব। ফুটে উঠেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। দেওয়ার পর আরও 1 মিনিট ফোটাবো। এরপর দিয়ে দিচ্ছি চিলি সস আর দেব টমেটো সস। সব সসই কিন্তু আমি 2 টেবিল স্পুন করেই দিলাম। এবার সসগুলো ভালোভাবে মিশিয়ে 1 মিনিট ফোটাবো গ্যাসের ফ্লেমটা লো রেখে। তারপর গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দারুণ একটা কালার এসেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। বন্ধুরা, এইভাবে
এগ চিলি বাড়িতে অল্প সময়ে বানিয়ে ফেলুন। বাচ্চার স্কুল টিফিনেও দিতে পারেন, সকালের ব্রেকফাস্টে রুটির সঙ্গেও খেতে পারেন, কিংবা রাতের ডিনারেও এভাবে বানিয়ে খেতে পারেন। অপূর্ব লাগবে এভাবে বানালে। আপনারা বানিয়ে দেখুন, ট্রাই করুন, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।